সবসময় আমি সবার পছন্দের গুরুত্ব দিই। কে কি খাবে, কে কোনটা পছন্দ করে সেই অনুযায়ী রান্নাবান্না করি। কিন্তু আমার পছন্দের কথা তো আমি একদমই ভুলে যাই। আসলে ভুলে যাই বলা চলে না। সবার পছন্দকে গুরুত্ব দিতে দিতে আমারটার আর সময়ই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিন্তু আজকে ভেবেছি আজকে একদমই আমার দিন। আমি যেটা পছন্দ করি খেতে আজকে কারো ভালো লাগলে লাগবে, না লাগলে নাই। কিন্তু আমি আমারটা আজকে ঠিকই করে নিব। তো কয়েকদিন আমি তো একদমই কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে যেহেতু এখন ঠান্ডার দিন চলে আসছে, আর ঠান্ডার দিনে আমার একটু শীতের দিনে বেশি প্রবলেম হয় ঠান্ডার, এই জন্য তো মাঝখানে আমার জ্বর ঠান্ডা সর্দি লেগে একদমই খারাপ অবস্থা ছিল। তো এই জন্য আজকে ভাবলাম যে আমি সব কিছু আজকে নিজের মতো করে করবো। আর এটা হচ্ছে সেই দিনের ব্লগ। আমি যখন নাকি মানে জ্বর ঠান্ডায় যখন অসুস্থ ছিল, ওই অসুস্থের মাঝখানে একদিন মানে কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না, এই জন্য ভাবলাম যে আজকে সব কিছু নিজের ইচ্ছে মতো পছন্দ মতো সব কিছু করি, যদি একটু খেতে ভালো লাগে। তো সকালবেলা হইতেছে নাস্তাটা করলাম, দেখতেই পাইলেন ব্রেড টোস্ট করেছিলাম, সাথে ডিম পোস্ট ছিল, আর কয়েকটা বাদাম ছিল, খেজুর ছিল। আমার কাছে বাদাম খেতে খুবই ভালো লাগে, বাদাম খেজুর এসব খাবার আর অনেক ভালো লাগে। আর এখন দুপুরে রান্না বান্না করতেছি। যতই বলি কারো পছন্দ মতো কিছু রান্না করব না, আমি আমার নিজের পছন্দকে প্রায়োরিটি দিব, কিন্তু দেখা যায় আসলে ঘুরে ফিরে তাদের জন্য কিছু না কিছু করাই লাগে, কারণ আমি একা স্বার্থপরের মতো কিভাবে কি করে খাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দুপুরে রান্না বান্না নাস্তার পরেই চড়াই দিছিলাম। আর এখন আমার যেহেতু বাসায় আমি আসি গত কয়েকদিন যাবত, এই জন্য সকালটা অনেক লেট করেই শুরু হয়। আর এরপর দুপুরে রান্নাবান্না নাস্তা করতে করতেই শুরু করা হয়। মানে এখন আমার অবস্থাটা এমন হয়েছে, আমি যখন সিলেটে ছিলাম তখন আমার লাইফটা এমন ছিল। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম একটু লেট করে, তারপরে নাস্তা করতে করতেই আমার রান্নাবান্না চড়াই দেওয়া লাগতো, কারণ ওই নাস্তা করার সময়টাই আমার রান্নাবান্নার সময় হয়ে যেত। তো এখন হইতেছে আমি পালং শাক রান্না করলাম আইল মাছ দিয়ে বাচ্চাদের জন্য। আর আমি ওইখানে কিন্তু ভালো মতো মাছটা কষাই নিয়েছিলাম। মাছটা কষানোর আগে লবণ আর হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে রেখে দিয়েছিলাম, তারপরে রান্নাবান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে আমার পছন্দ মতো আমি তরকারি রান্না করতেছিলাম। এই ছোট ছোট যে ডাটাগুলা থাকে, সেই ডাটাগুলা দিয়ে আলু দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটা শুধুমাত্র আমার একার জন্যই করতেছিলাম। ডাটা বলতে এগুলা হচ্ছে এই যে ছোট ছোট মূলা শাক থাকে, মূলা শাকের নিচে যে ডাটাগুলা থাকে ছোট ছোট মূলা সহ, ওইটাই আমার কাছে এটা চিংড়ি মাছ দিয়ে বা শুটকি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এখন আমার গত কয়েকদিন যাবত মানে শুটকি দিয়ে তেমন একটা খেতে ইচ্ছেও করে না, যেহেতু শীতের দিন ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। এখানে আমার মতো করে আমি তরকারিটা রান্না করে নিয়েছিলাম। আর এটা একটু বেশি ঝাল করেই রান্না করেছি, কারণ এটা আমি একাই খাবো, বাসার তো আর কেউই চিংড়ি মাছের কোনো তরকারি খায় না। আর এই বাকি সবার জন্য আমি এই তো পালং শাক দিয়ে আইল মাছ রান্না করেছিলাম বাচ্চাদের জন্য। আর এই তো রান্নাবান্নার পরপরই হচ্ছে আমি খাবার দাবার বেড়ে নিচ্ছিলাম। এর মধ্যে তো দুপুরের খাবার দাবারের সময়ও হয়ে গিয়েছে। আর যেই তরকারিটা রান্না করেছি এটা যদি গরম ভাতের সাথে না খাই তাহলে একদমই মজা লাগবে না, এজন্য আমি একদমই গরম গরম ভাতের সাথে কিন্তু এটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এই তো আমি হচ্ছে খাচ্ছিলাম, আর আমার চেহারার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন যে এটা আমার কি পরিমাণ বেশি পছন্দের। যেহেতু চিংড়ি মাছ তরকারি, আমার কাছে তো চিংড়ি মাছ খুব বেশি ভালো লাগে। আমার চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুব বেশি পছন্দ। আমার বাসায় আমাকে ছাড়া চিংড়ি মাছ আর কেউই খেতে পারে না। তো যাই হোক, এই তো আমার একার জন্যই রান্না করতেছিলাম আর আমি মজা করে খাচ্ছিলাম। এখানে হচ্ছে আমি অল্প একটু ভাত নিয়েছি, কারণ আমি ভাত তো অনেক অল্প খাই। আর তরকারিটা আমি বেশি নিয়েছি, কারণ আমি এমনিতেই তরকারি খাই, ভাত ছাড়া আমি তরকারি খেতে পারি। তো এই তো, আর আমার ইদানিং যাবত ঠান্ডা লাগার পর থেকে একটা সমস্যা হয়েছে, আমি ভয়েস দিতে গেলে আমার কথা বারবার নাকে আটকায় যায়। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।